আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে খুব মজাদার এবং টেস্টি একটা নিরামিষ ডাল রান্না করে দেখাবো, একদম নতুন। তো দেখো, এই ডালটা কিন্তু খেতে এতটাই মজাদার এবং এতটাই লোভনীয় এবং ঝটপট যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবে। তো মাত্র 5 মিনিটে তোমরা যে কেউ এই রান্নাটা তৈরি করতে পারবে। তো কিভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো শেয়ার করা যাক। তো দেখো, নিরামিষ এই রেসিপিটা আমি রান্না করার জন্য এখানে 1 কাপ পরিমাণে মসুরের ডাল আর নিয়েছি একটা কচি চাল কুমড়া। তো তোমরা চাইলে যে কোনো ধরনের ডাল এখানে ব্যবহার করতে পারো। তো আমি সাজেস্ট করব মুগ ডাল অথবা মসুরের ডালটা ব্যবহার করলে সব থেকে বেশি মজা হবে। তো দেখো, আমি চাল কুমড়াটা কীভাবে কেটে নিয়েছি এই দেখো। আর এই দেখো, আমি একবারে পাতিলের মধ্যে দিয়ে দিলাম ডাল আর চাল কুমড়োগুলো। এটার মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব, তারপর হবে বাকি রান্না। তো সবার আগে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো খুব বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমি পানি দিয়ে খুব ভালোভাবে ওগুলো মিক্স করে চুলায় বসিয়ে দিলাম। তো দেখো, সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, ডালগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং চাল কুমড়াটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন আমি বাকি রান্নায় যাব। তো দেখো, চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। তো হলুদ দিলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়িতে নরম হয়ে যায়। তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো 3টা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা ফোড়ন দেওয়ার মতো। তো তোমরা এগুলো স্কিপ করতে পারো, কিন্তু স্কিপ না করাটাই ভালো। কিন্তু এগুলো দিলে ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে আর 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে এসছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ বাটা আর 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ জিরে বাটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যেহেতু আমি কুমড়োটা সিদ্ধ করার সময় আগে লবণ দিয়েছি, তো এখন আমি 1 চা চামচ লবণ দিলাম, তাহলে টোটালি 2 চা চামচ লবণ হলো। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ওটা হচ্ছে হালকা কুসুম গরম পানি। তো তোমরা অবশ্যই কিন্তু এই ডালটাতে যদি কোনো রকম পানি ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই পানিটা গরম করে নেবে, তা নাহলে কিন্তু ডালের যে টেস্টটা ওটা নষ্ট হয়ে যাবে। তো তোমরা পানি অ্যাড করতে চাইলে অবশ্যই ঠান্ডা পানি না দিয়ে পানিটা একটু গরম করে নেবে। তো দেখো, কয়েকটা আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো আমি পানি দিতে চাই নাই, তো ওইভাবেই জাস্ট একবারে ফোড়নে দিতে চেয়েছিলাম। তো যেহেতু বেশি ঘন হয়ে গেছে এই জন্য আমি 1 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করলাম এটার সঙ্গে। তো এখন আমি ডাল আর এই চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো একদম নিরামিষ রেসিপি, তোমরা গরম ভাত অথবা সকালবেলা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারো। তো আমি বলবো যে তোমরা একবার খেলে এর স্বাদ সারা জীবন ভুলতে পারবে না। তো দেখো, সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি 2-3 মিনিট খুব সুন্দরভাবে ঘন করে জাল করে নিয়ে তারপর নামিয়ে নেব। তো যেহেতু মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এই জন্য মশলাগুলো যেন কাঁচা গন্ধটা না লাগে, সেই জন্য আমি আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তো এগুলো বাসায় হোমমেড, আমি নিজেই তৈরি করেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে দেখো আমি মিক্স করে নিচ্ছি। ডালটা খুব সুন্দর ঘন হয়ে গেছে।
তো দেখো চুলা থেকে নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার এই মজাদার নিরামিষ ডাল। তো আমি সাজেস্ট করবো একবার হলেও তোমরা বাসায় ট্রাই করবে। যদি ভালো লাগে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। একটা লাইক আর একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অল নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।